881 দিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা জোরদার করায় বিপাকে পড়েছে জেলেনস্কির বাহিনী। গেল কয়েক মাসে ইউক্রেনের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে পুতিন বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও আভদিভকা ও পিসচেইন গ্রামে দখলে নিয়েছে রুশ সেনারা। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার কাছে একের পর এক এলাকা হারাচ্ছে ইউক্রেন। দখল করা ইউক্রেনের সম্মুখভাগের দুটি গ্রামের দূরত্ব মস্কো থেকে 20 কিলোমিটারের কম। কিয়েভ বলছে, ইউক্রেনের উত্তর পূর্বের খার্কিভ শহরে মঙ্গলবার রাতে বিমান হামলা চালায় রাশিয়া। যতই দিন যাচ্ছে ততই খার্কিভ শহর লক্ষ্য করে রুশ হামলার তীব্রতা বাড়ছে। 25 জুলাই রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবারও ওডেসা অঞ্চলের দক্ষিণ এবং মধ্য ইউক্রেন সহ বেশ কয়েকটি এলাকার অবকাঠামোতে হামলা চালায় রুশ সেনারা। এদিকে ইউক্রেন যুদ্ধে লড়ার জন্য নতুন করে সেনা সংগ্রহে তোড়জোড় শুরু করেছে মস্কো। যারা যুদ্ধে যাবে তাদের জন্য লোভনীয় সব প্রস্তাবও দেওয়া হচ্ছে। এককালীন বোনাস ঘোষণা করা হয়েছে $22,000। এছাড়াও সেনাদের জন্য রয়েছে বাড়তি আয়েরও সুযোগ। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে। এরই মধ্যে এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার রুশ সেনা। কাজেই এই মুহূর্তে নতুন করে সেনা জোগাড় করা পুতিন প্রশাসনের জন্য বেশ কঠিন। এমন প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় অঙ্কের বেতন বোনাসের ঘোষণা দিয়ে নতুন সেনাদের নিয়োগ দিতে যাচ্ছেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে পারে, এ নিয়ে এই প্রথম ইঙ্গিত দিল ক্রেমলিন। যদিও বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির আলোচনার কথা বলা হলেও তাতে রাজি হয়নি ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, রাশিয়ার সঙ্গে কিয়েভ আলোচনার জন্য প্রস্তুত। তবে শর্ত হল, রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। চীন কূটনৈতিক নেতৃত্বের সঙ্গে গভীর আলোচনার একদিন পর এই কথা জানালেন ইউক্রেনের শীর্ষ কূটনীতিবিদ। রাশিয়া 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনের শীর্ষ কোনো কর্মকর্তা চীন সফরে যান। কুলেবা চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে গভীর আলোচনা করেছেন।